এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। আজকে আর কোনো কাজবাজ করিনি, আগেই ভিডিওটা শুরু করে দিয়েছি। তো দেখো, এই যে ঘুম থেকে উঠে সকাল সকাল আমি ঘর দোর সব ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন শুধু এই উঠানটাকে ঝাড় দেবো। ঝাড় দিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব আমি। আমার এই উঠানটার যা অবস্থা হয়েছে কি বলবো, গোবর দিয়ে না লেপলে আর হচ্ছে না। কিন্তু আমি তো জানি না এ পাড়ায় কোথায় গোবর পাওয়া যায় কিনা। আগে আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসতাম, তাই দিয়ে লিপতাম। এখন আর আনা হচ্ছে না, লেপাও হচ্ছে না। তো ওদিকে উঠান ঝাড় দিয়ে আমি চলে এসেছি এবার ব্রাশ করার জন্য। এখন ব্রাশ করে আমি এটো থালা বাসনগুলো মেজে নেব। তো এই যে দেখো, এদিকে আমি চলেও এসেছি থালা বাসনগুলো নিয়ে কলে। তো এই যে এখন মেজে নিচ্ছি। এটো বাসনগুলো যদি রাতে মেজে রাখা যায় তাহলে না অনেক ভালো হয়। আমি মেজেই রাখতাম, কিন্তু এখন আর এই কলের এই সাইডটায় লাইট নেই, রাতের বেলায় আসতে কেমন একটা লাগে। তো সেই জন্যে আর রাতে মাজা হয় না, নাহলে আমি রাতেই মেজে রাখতাম। রাতে যদি এই বাসনগুলো মেজে রাখা যায় না, তাহলে সকালবেলা অনেকটা ফ্রেশ লাগে, মনে হয় কাজ নেই অনেকটা। এই বাসনগুলোর জন্য মনে হয় অনেক বড় কাজ আছে মাথার ওপরে। তো ওই যে ওদিকে দেখো, আমি বাসনগুলো মেজে ধুয়ে ঘরে রেখে দিয়ে এসেছি। এবার চলে এসেছি কাঁঠালটাকে নিয়ে। এই কাঁঠালটা অর্ধেক ছিল, মানে অর্ধেক আগে খাওয়া হয়ে গেছে, এই অর্ধেক বাকি আছে। তো নষ্ট হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি ভাবলাম কাঁঠালগুলোকে ভেতর থেকে বের করে রাখি, তাহলে খাওয়া হয়ে যাবে, নাহলে এর ভেতরে থেকে থেকে নষ্টই হয়ে যাবে। তো সেই জন্য এই দেখো আমি বের করছিলাম। আমি না আগে কাঁঠাল একদমই খেতাম না, মানে কাঁঠালের গন্ধ সহ্যই করতে পারতাম না। কিন্তু এখন একটু দু একটা করে খাওয়া শিখে গেছি। আর যদি বড় বড় হয় তাহলে সেগুলো খাই না, মানে ছোট ছোট যদি কোয়া হয় সেগুলোই খাই, মানে একবারে মুখের মধ্যে চলে যাবে সেই রকম। এই যে দেখো, কাঁঠালগুলোকে আমার বের করা হয়ে গেছে, এখন নিয়ে ঘরে যাচ্ছি। আর ওদিকে আমার বর এখনও ঘুমিয়ে আছে, এগুলোকে নিয়ে এখন ঘরে ঢেকে রেখে দেবো। এই যে দেখো, ঘরে চলে এসেছি আমি। ওকে উঠিয়ে এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি ভালো করে। ও খালি গায়ে ঘুমিয়েছিল, সেই জন্য আর ওকে দেখানো হলো না। এখন আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। আর আজকে হচ্ছে আমাদের কলেজে যেতে হবে আবার, মানে রেজাল্ট দিয়েছে আমাদের। রেজাল্টটা অনেক দিন আগেই দিয়েছে, কিন্তু আনা হয়নি আমাদের। তো এখন সেই রেজাল্টটাকেই আনবো। তো এখন রেডি হয়ে চলে যাব কলেজে। তো এই যেদিকে দেখো, আমরা স্নান টান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলেজের জন্য। তো এই যে আমরা কলেজে চলে এসেছি, কিন্তু এখনও যে স্যারটা রেজাল্ট দেয় তিনি আসেননি। তো আমরা সেই জন্য এখানে ওয়েট করছিলাম একটু। আর ভীষণ গরম, কি বলবো, কলেজে আসলে মনে হয় সেদিন একদম শেষ। তো এখনও কেউ আসেনি, আরও যত লোক হবে তত মানে বেশি গরম হবে। তো ওই যে দেখো, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। স্যার আসবে, তারপরে রেজাল্ট নিয়ে একবারে বাড়ি যাব। মানে গরমের মধ্যে আর রোজ রোজ ভালো লাগে না আসতে, সেই জন্য একবার রেজাল্টটা নিয়েই যাব। তো যে দেখো, তোমাদের সামনের ক্যামেরা দিয়ে একটু দেখিয়ে দিলাম আমরা। এই যে হচ্ছে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম এইখানটায়। এই গরমের মধ্যে ওই এক জায়গায় আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না, সেই জন্য আমরা আর কি কলেজ দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম সব জায়গা দিয়ে। তো এই যে দেখো, এদিকটা দিয়ে যাচ্ছিলাম আমরা পেছনের দিকে কলেজের। ওই দিকে চলো, সামনের দিকে চলো। চলো আমরাও ঘুরি, তোমাদেরও একটু ঘুরিয়ে দেখাই। আমার ভিডিওগুলো যারা দেখো কন্টিনিউ, তারা তো দেখেছো, আগেও দুদিন দেখিয়েছিলাম কলেজটাকে। তো আজকেও এসেছি কলেজে। তো আজকেও চলো, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটু দেখাই আমার কলেজটাকে ঘুরিয়ে। এই যেখান দিয়ে হাঁটছি তার পাশ দিয়ে দু সাইড দিয়ে কত সুন্দর ফুল হয়েছে, মানে খুবই সুন্দর লাগে কলেজটাকে, চারিদিকে সব ফুল আর ফুল। তো এই যে দেখো, এই বড় বড় গাছ দুটো কত সুন্দর। আর এই যে দেখো, যে ঘরটা দেখছো না, এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। আমার বড় আবার বলছিল আমাদের ক্যান্টিনটাকে দেখাও। তো ক্যান্টিনটা আজকে বন্ধ, খোলা নেই, মানে আসেনি এখনও কেউ। ওই যে দেখো, ভেতরে টেবিল চেয়ার আছে, মানে ওখানে বসে বসে খাও আর কি। বাপরে বাপ, ওইখানটায় কি গরম ছিল, আর এইখানটায় না ঠান্ডা আছে, মানে এই শাল গাছের নিচটায় অনেকটা ঠান্ডা ওইখান থেকে। তো ভাবলাম যে এইখানটায় দাঁড়িয়ে থাকি, একটু ছবি টবি তুলি।
বাঁ দিকে যাও। ওরা ওদিকে সব ছবি তোলাতুলি করছে আর আমি একটু দেখিয়ে দিলাম ওদেরকে, মানে বড়দের মতো দাঁড়িয়েছিলাম এইখানটায়, তো ভাবলাম একটু ভিডিওই করি। ওই যে দেখো ছবি তোলার কি স্টাইল, একজন নিচ থেকে ছবি তুলছে, আরেকজন ওপর থেকে, আরেকজন তো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। কি স্টাইল ছবি তোলার, বাপরে বাপ। এই রকম পোজ দিয়ে এক একজন দাঁড়াচ্ছে আর দুজন করে ছবি তুলে দিচ্ছে, মানে সবাই সবার এক এক করে ছবি তুলে দিচ্ছে। কলেজে এসে সব ফটোগ্রাফি করছে। তো এই যেদিকে আমার বর আবার ভিডিও করছিল, আমি আবার সেই ট্রেন্ডিং গানটা একটু নাচ করছিলাম। কি একটা গান বেশ বেরিয়েছে না, ট্রেন্ডিংয়ে চলছে, তো সেই গানটায় আমি একটু নাচ করছিলাম। এখন আমরা রেজাল্ট নেব ওখান থেকে, রেজাল্ট নিয়ে সোজা চলে যাব বাড়ি। গরমে আর সহ্য হচ্ছে না, স্যার চলে এসছে, তো সেখানেই যাচ্ছি। তো রেজাল্ট নেওয়া হয়ে গেছে আমাদের, এখন চলে যাচ্ছি বাড়িতে। তো এই যেদিকে দেখো আমরা প্রায় চলেই এসেছি বাড়িতে। এই রাস্তার দোকান থেকে নিয়ে যাচ্ছি হচ্ছে ডাল, কারণ সকালে রান্না বান্না কিছুই হয়নি, সকাল সকাল পরোটা খেয়ে বেরিয়ে পড়েছি। তো এই যে দেখো রাস্তা, তো এখান থেকে ডাল নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে আবার রান্না করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। তোমাদের সঙ্গে দেখাবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।